আচ্ছা, যারা মূলত স্টুডেন্ট আছে এরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা কাজ করে ওয়ারিয়র ক্লাস এবং জেভিজো নিয়ে, ঠিক আছে। আর এটা নিয়ে কাজ করার একটা মূল কারণ হলো এখানে কমিশনটা অনেক বেশি আর এটার অনেক বড় ফিউচার আছে। আপনার যদি মনে করেন এই জায়গাটা নিয়ে লেগে থাকতে পারেন তাহলে এমনও আছে, এবার অনেক স্টুডেন্ট এমন গ্রুপ আপনাদের গ্রুপে আছে যারা প্রতি মাসে $500-700 পর্যন্ত ইনকাম করে, ঠিক আছে। যে গ্রুপে আপনি জয়েন্ট আছেন, আমরা পেইড স্টুডেন্ট গ্রুপে, ওখানে দেখবেন মাঝে মাঝে অনেকে পরে পোস্ট করে। তো এটার জন্য আসলে আমাদেরকে ট্রাফিক সোর্স গুলো করতে হবে। অনলাইনে আপনি যত কোর্স করেন না কেন বা যত লক্ষ টাকার কোর্স করেন না কেন, উইদাউট ট্রাফিক সোর্সে আপনি কোনো আর্নিং জেনারেট করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের প্রথমত আমাদের মেইন ট্রাফিক সোর্স হলো ওয়েবসাইট, প্রত্যেকটা ব্যক্তিরই। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা সিপিএ মার্কেটিং করে, মেইন ট্রাফিক সোর্স হলো ওয়েবসাইট। অন্যান্য জায়গা থেকে সেল হয় কিন্তু ওয়েবসাইট থেকে সব থেকে বেশি সেল আসে। এই জন্য ওয়েবসাইটটাকে বেশি গুরুত্ব দিয়ে আমাদেরকে অন্যান্য ট্রাফিক সোর্স গুলো গ্রো করতে হবে। অন্যান্য ট্রাফিক সোর্স বলতে কোনগুলা? সেগুলো মনে করেন যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ওকে ডট আরু, টাম্বলার, কোরা, মিক্স, ভিকে, ইয়ারাবুক, ঠিক আছে। এরকম অনেক সোশ্যাল মিডিয়া সাইট আছে বা আর্টিকেল সাবমিশন সাইট আছে, যে সাইটগুলোতে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো এই মার্কেটিং গুলো কিভাবে করতে হবে সেটা কিন্তু দেখানো আছে 39 নম্বর ক্লাসে। যে আমরা কোন কোন একটা আর্টিকেল রেডি করে বা একটা ভিডিও রেডি করে আমরা কিভাবে মার্কেটিং করব, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে, যেহেতু ক্লাস আপনি দেখছেন মানে সবগুলো। ওখানে অ্যামাজন দিয়ে দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করেন আপনার একটা মোবাইল মার্কেটিং করা শেখালাম, তাহলে কি আপনি ঘড়ি মার্কেটিং করতে পারবেন না? অবশ্যই পারবেন। কারণ মার্কেটিং যখন আপনি শিখে যাবেন তখন আপনি যে কোনো কিছু করতে পারবেন, ঠিক আছে। ওখানে অ্যামাজনে ফিজিক্যাল প্রোডাক্ট মার্কেটিং করা শেখানো হয়েছে, একইভাবে আপনি ডিজিটাল প্রোডাক্ট সেখানে মার্কেটিং করতে পারবেন, যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করা শেখানো হয়েছে বা দেখানো হয়েছে। এখন আমাদের মেন প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে আমি মনে করলাম যে আমাদের বাংলাদেশের মানুষের আমরা ইংলিশে একটু দুর্বল আছি, ঠিক আছে। তাহলে আমি আর্টিকেল কিভাবে তৈরি করব? এটা হয়তো অনেকের কোশ্চেন হতে পারে যে আমি একটা আর্টিকেল রেডি করব, তাহলে সেটা কিভাবে তৈরি করবো? আমি তো ইংলিশে দুর্বল, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন ক্লিয়ার? হ্যালো? ভাই বুঝতে পারছি ভাই। একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, আপনি আমার কথা শুনতেছেন কি শুনতেছেন না আমি কিন্তু বুঝতেছি না। ঠিক না আছে, ভাই, কথা বুঝতেছি ভাই। একটু জোরে কথা বলবেন, আচ্ছা। এখন অডিও প্লাস দিয়ে একটা জিনিস দেখাই আমি, দেখেন আমাদেরকে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, আপনার অডিও প্লাসের অ্যাফিলিয়েট সেকশন থেকে অফার্সে আসলে এখানে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক আপনি কাজ করতে পারবেন না, একটা প্রোডাক্টের আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। তো মনে করেন এই একটা প্রোডাক্ট যেটা আমি রিকোয়েস্টে ক্লিক করছি, রিকোয়েস্টে ক্লিক করে আমাকে একটা মেসেজ ফরম্যাট পাঠাতে হবে এবং রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠানোর পর আমাকে অ্যাক্টিভ করলে আমি অ্যাফিলিয়েট গেট লিঙ্কটা পেয়ে যাব। তো এখানে আমি চলে আসলাম, আসার পর আমি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করছি। এরপর এখানে মেসেজ লিখে ফরম্যাট একটা চলে আসবে মেসেজ পাঠানোর জন্য, বা রিকোয়েস্ট আমি নিব, অ্যাপ্রুভালটা নিব। এই জন্য আমি একটা মেসেজ ফর্ম এখানে লিখে রাখছি বাই ডিফল্ট, যে হাই দিয়ে আমি আমার নাম দিয়েছি, আই হ্যাভ ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের নামটা দিয়েছি, ইউটিউব চ্যানেল নামটা দিয়েছি, টার্গেটেড বায়ার ইমেল লিস্ট, ইউজ টার্গেটেড ট্রাফিক সোর্স, সো ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল মার্কেটিং প্রোডাক্ট, থ্যাঙ্কস। জাস্ট এতটুকু লিখে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিতে হবে। যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি আমার ইমেইলে একটা মেইল পাবো যে আমাকে অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক আছে। এই যে আমাকে অটোমেটিক এখন এখানে অ্যাপ্রুভ করে অটোমেটিক অ্যাপ্রুভ করে দিছে তারা, ঠিক আছে। এই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এটা, এই লিঙ্কের মাধ্যমে এসে যদি কোনো ব্যক্তি প্রোডাক্টটা কেনে তাহলে আমি কমিশন পাবো। এই প্রোডাক্টটা দেখেন সেল হয়েছে 1,000+ সেল হয়েছে প্রোডাক্টটা, তাহলে নিশ্চয়ই প্রোডাক্ট বিক্রি হয়, বিক্রি না হলে সেল হচ্ছে কিভাবে? ঠিক আছে। এখন আপনার এই প্রোডাক্টের বিস্তারিত তথ্যগুলো আপনি যখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করবেন তখন এখানে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন, কিন্তু এখানে সাজানো গোছানো কিছুই নাই। একটা আর্টিকেল রেডি করতে গেলে বা একটা আর্টিকেল লিখতে গেলে, একটা রিভিউ লিখতে গেলে অবশ্যই আমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে লিখতে হবে। এখন আমরা যদি ইংলিশে দুর্বল হই, সব থেকে বেটার ওয়ে হলো আমাদেরকে এই পেজটা একটু সুন্দর করে পড়ে শুনে বুঝে প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা কি সেগুলো সুন্দর করে বুঝে নিয়ে যদি নিজের মতো করে একটা আর্টিকেল লিখি, সেটা হলো সব থেকে বেস্ট ওয়ে। বাট এই পরিশ্রমটা বা এই কষ্টটা কেউ করতে চায় না।
আর আমরা প্রোডাক্টের সেলস পেজ থেকে আমরা যে লিঙ্কটা ওপেন করলাম, এই লিঙ্কটা ওপেন করলাম, এখানে আমরা প্রোডাক্টের সেলস পেজ থেকে কিন্তু 60 থেকে 70% তথ্য নিতে পারবো হুবহু। কারণ এটা হলো কপিরাইট ফ্রি, এই পেজটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি। 60 থেকে 70% তথ্য আমি নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। এবং বাকি কিছু অংশ আমাকে লিখতে হবে, সেটা হতে পারে ইন্ট্রোডাকশন, মাই রিকমেন্ডেশন, অথবা আপনার কনক্লুশন, এরকম কিছু কিছু অংশ আমাকে নিজের মতো করে লিখতে হবে। তো যখন আপনি এই পেজটা ফুল পেজটা স্টাডি করে নিবেন, তখন প্রোডাক্টটা কি কাজ করে, কি কি ধরনের অপরচুনিটি আছে, সবগুলো বিষয় কিন্তু আপনি জেনে যাবেন। প্রোডাক্টের বিষয়ে কয়টা স্টেপে কাজ করে এখানে লেখা আছে, দেখেন কয়টা স্টেপে কাজ করে প্রোডাক্টটা, ঠিক আছে। জানি না, কিন্তু এখানে কিন্তু সাজানো গোছানো নাই। আমাদের আর্টিকেল লিখতে হলে অবশ্যই সাজিয়ে গুছিয়ে নিয়ে লিখতে হবে। দেখুন, আপনি যদি আমার ওয়েবসাইটটা একটু ফলো করেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এই একটা রিভিউ আমি এখানে লিখছি, যেটা দেখুন প্রথমে আমি নাম দিয়েছি প্রোডাক্টের। এটার জন্য 32 নম্বর ক্লাস, একটা এসইও ফ্রেন্ডলি রিভিউ কিভাবে লিখতে হয় সেটা 32 নম্বর ক্লাসে দেখানো আছে। এখানে নাম দিয়েছি, এটুকু ইন্ট্রোডাকশন শেষ করে দিয়েছি, এটুকু আমি দিয়েছি প্রোডাক্টের নাম, ক্রিয়েটর কে আছে, অফিসিয়াল ওয়েবসাইট, আমার আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এটার ভিতরে, প্রাইস কত আছে, রিকমেন্ডেশন, হাইলি রিকমেন্ড করতেছি, নিশ কি, কোন নিশের প্রোডাক্ট এটা, এবার গেট ক্লিক হিয়ার, এর ভিতরে কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা। ফিচার কি আছে, ফিচারটা কিন্তু হুবহু আমি সেলস পেজ থেকে নিয়েছি, কয়টা স্টেপে কাজ করে, হ্যাঁ। এরপর বোনাস কি কি আছে প্রোডাক্টে, দেখুন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আমি একটা আর্টিকেল লিখছি। আপনার একটা আর্টিকেল কিভাবে তৈরি করতে হয়, আপনি তো আমার ওয়েবসাইট দেখেন, বা আপনি যে কোনো প্রোডাক্টের নাম লিখে যখন গুগলে সার্চ করবেন, তখন দেখুন অনেক ওয়েবসাইট আসবে, সেখান থেকে একটা ধারণা আপনি নিতে পারবেন। এই প্রোডাক্টের আমার সেলস আইছে, এই যে প্রোডাক্ট আমি এখানে সার্চ করতেছি, যদি গুগলে সার্চ করে দেখুন গুগলে র্যাঙ্কিং এ আমার ওয়েবসাইটটা আছে। একটু নিচের দিকে যদি আসি, দেখুন এই যে আমার ওয়েবসাইটে চলে আসছে akramuzzaman.com, ঠিক আছে। এবং এখান থেকে আমি সেল পেয়েছি, আমার যে ভিডিও সেল আসছে এখান থেকে $32 কমিশন, 3000 টাকা কমিশন পেয়েছি এই প্রোডাক্টটা সেল করে, ঠিক আছে। এখন আজকে থেকে কাজ শুরু করলেন, আপনাদের মূল সব থেকে বড় ধারণাটা হলো, মানে বড় ভুল ধারণা, যে আমার মনে হয় ওই বড় ভাই ইনকাম করাই দেবে, এই বড় ভাই ইনকাম করাই দেবে, ওই বড় ভাই লক্ষ টাকা ইনকাম করে, ওনার কাছে কাজ শিখলে মনে হয় আমি আয় করতে পারবো। আপনার ইনকাম কেউ করাই দেবে না, আপনার ইনকাম আপনাকে করতে হবে। আপনি দেখেন অন্যদের মার্কেটিং সিস্টেম, অন্যরা যারা আয় করতেছে কোন সিস্টেমে মার্কেটিং করতেছে, কি কি জিনিস তারা গ্রো করতেছে। সে আমি আমার উদাহরণ দিই, আমি আমার ওয়েবসাইট গ্রো করা, আমার ওয়েবসাইটে আমি রিভিউ লিখতেছি, এটা গ্রো বড় হয়ে গেছে। এখান থেকে আমার ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম ভাবে আমি আর্টিকেল লিখে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতেছি, এখান থেকে কিন্তু গুগল থেকে ট্রাফিক পাচ্ছি, বা এখানে আমার ট্রাফিক সোর্স আছে। এটা হলো আমার একটা ট্রাফিক সোর্স। এছাড়াও কিন্তু আমার কি কি আছে, লিঙ্কডইন আছে, ঠিক আছে। লিঙ্কডইন আছে, টেক প্ল্যানেট টুডে আছে, ড্রিবল আছে, এরপর সাবস্টক আছে, এরপর মাস্টারডন্ড সোশ্যাল আছে, টাম্বলার আছে, মিডিয়াম আছে, বাসকাদিয়া আছে, কোরা আছে, গোলোস আছে, ইউটিউব আছে, রাম্বল আছে, ফেসবুক, টুইটার, বা ব্লু স্কাই, লিঙ্কি, ওকেডারু, ভিকে, পিন্টারেস্ট আছে। এরপর আমাদের ওটার নাম যেন কি একটা, রেডিট আছে, তারপর আপনার ইনস্টাগ্রাম আছে। তো এই কয়টা জায়গাতে যদি আপনি, এটা 32 নম্বর ক্লাসে দেখানো আছে। এগুলাই কি ভাই আপনার সোশ্যাল মিডিয়া সাইট ভাই? না, এইগুলা হলো আমি বলে দিই, akramuzzaman.com, এটা হলো আমার ব্যক্তিগত ওয়েবসাইট, ঠিক আছে। এই জিনিসটাই হলো আপনার মেইন ট্রাফিক সোর্স আপনার ওয়েবসাইট, কারণ অ্যাফিলিয়েট অথবা সিপিএ যত প্রোডাক্ট সেল হয় সব থেকে বেশি সেল আসে হলো ব্যক্তিগত ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এরপর এই সব জায়গা থেকে সেল আসে কিন্তু কম, কিন্তু এইসব জায়গায় আমাদের মার্কেটিং করতে হবে। কারণ আমি যখন একটা আর্টিকেল আমার ওয়েবসাইটে মার্কেটিং করব, করার পরে এই আর্টিকেল যখন আমি আরো অনেক জায়গায় মার্কেটিং করবো, সেক্ষেত্রে আমার ওয়েবসাইটের এসইও হবে এবং আমার ওয়েবসাইটের পোস্টের সার্চ রেশিও বাড়বে। বুঝাইতে পারছি আমি ক্লিয়ার? একটা জিনিস আপনি দেখেন, আমি এখানে যদি এটা লিখে সার্চ করি, দেখেন আমার কতগুলো জিনিস এখানে র্যাঙ্ক করছে এই প্রোডাক্টে। দেখেন akramuzzaman দেখছেন, এটা হলো আমার টুইটারের পোস্ট র্যাঙ্ক করছে, ঠিক আছে। দেখেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে, আমার শুধু আমার নিজেরই টুইটার র্যাঙ্ক করছে, ওয়েবসাইট র্যাঙ্ক করছে। এরপর আমি নিচের দিকে দেখি আর কিছু র্যাঙ্ক করছে কিনা আমার, এটা আমার ওয়েবসাইট। এই যে আমার লিঙ্কডইন র্যাঙ্ক করছে, দেখছেন। আমার কি শুধুমাত্র, বলেন? আপনার সব থেকে বেশি সেল আসে কিন্তু অর্গানিক সার্চ থেকে। অর্গানিক সার্চ বলতে কি, আপনি
মনে করেন আপনার কোনো জিনিস প্রয়োজন, আপনি কোথায় সার্চ করেন? গুগলে, অথবা ইউটিউবে, অথবা বিং এ, অথবা ইয়াহুতে। এগুলোকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন। ঠিক আছে। মনে করেন আপনি আপনার স্বাস্থ্য কমাতে চাচ্ছেন, স্বাস্থ্য কমানোর জন্য কিছু মেডিসিন খেতে চাচ্ছেন, কোথায় সার্চ করুন? হয়তো ইউটিউবে, অথবা গুগলে, অথবা আপনার বিং এ বা বাইদু, অথবা আপনার ইয়াহু আছে। এগুলো হলো সার্চ ইঞ্জিন। যখন সার্চ ইঞ্জিন থেকে আপনার ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্ক করাবেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়াগুলো সার্চ ইঞ্জিনে কোনো একটা এক্সপ্রেসিভ বিষয়ে র্যাঙ্ক করবে, তখন কিন্তু আপনি গুগল থেকে ট্রাফিক পাবেন। আর সব আচ্ছা থেকে ভাই, বেশি সেল আসে হলো অর্গানিক ট্রাফিক থেকে। ঠিক আছে। ভাই আপনি যখন ভাই মনে করেন গুগল থেকে কোনো ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে আসবে, তখন আমি 100% শিওর থাকেন যে 10 জন ট্রাফিক আসলে আপনার সেখান থেকে এক দুইজন কেনাকাটা করবে। কারণটা কি? ওই জিনিসটা তার প্রয়োজন বলেই সে কিন্তু গুগলে এসে সার্চ করছে। ঠিক আছে। তো যখন কোনো ব্যক্তির এই জিনিসটা প্রয়োজন হবে, তখন তো সে গুগলে সার্চ করবে, করলে একটু নিচে অনেকের এই একজন ব্যক্তির আসছে, অনেকেরই আসছে, একটু নিচে এসে দেখেন, আমার টুইটারে আমি মার্কেটিং করছি, টুইটারে পোস্ট এখানে চলে আসছে। আমার আমার SM আকরামুজ্জামান ওয়েবসাইটটা আইছে। এরপর আমার লিঙ্কডইনের পোস্টটা কই গেল? নিচে এসে এই যে লিঙ্কডইনের পোস্টটাও আইছে। তো আপনার কি মনে হয় যে আপনি আজকের কাজ শুরু করলে আজকে আসবে? ইম্পসিবল। আমি এই জন্য যারা কোর্স কেনে বলে দিই, যাদের শর্টকাটে ইনকাম করার ইচ্ছা, তারা কেউ আমার কোর্সে ভর্তি হবেন না, কখনোই ভর্তি হবেন না। অনলাইনটা হলো লং টার্ম একটা বিজনেস, আপনার লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি একবার ট্রাফিক সোর্স গ্রো করে নেন, সারা জীবনই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এটা হলো যে টেম্পোরারি ইনকামের মতো না, যে আমি আজকের মানে কামলা খাটতে গেলাম, সারাদিন কাজ করে আসলাম, টাকা 200 টাকা নিয়ে চলে আসলাম, না। এটা হলো প্যাসিভ ইনকাম সিস্টেম। আমার ইউটিউবটা আমি 2 বছর আগে শুরু করছি, হ্যাঁ। তো আমার ইউটিউব 2 বছর আগে শুরু করছে, আমার কিন্তু এখন ঘুম পড়ে থাকলেও এখান থেকে ইনকাম আসে। কারণটা কি? আমার যে আমার এখানে ভিডিও দেওয়া আছে 540টা মতো। কোন ভিডিও কোন জায়গা থেকে ভিউ হচ্ছে, কোন জায়গা থেকে আমার ভিডিও ভিউ করতেছে, আমার অ্যাড আসতেছে, আমার ইনকাম অটো হচ্ছে, আমার ইনকাম অটো হচ্ছে। ভাই ঠিক একটা আছে। কথা, ভাই একটা এটা প্রশ্ন ছিল, ভাই একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ভাই আমি আপনার ধরেন আপনার গুগলে র্যাঙ্ক করে এলাম আমার পেজটা। আপনি জোরে কথা বলেন, আমি আপনার কথা খুবই আস্তে শুনতেছি, জোরে কথা বলেন। ভাই আমি যদি আপনার ধরেন আমি আমার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করলাম, হুম। সেটা কি আবার মাইক্রোসফট র্যাঙ্ক হবে নাকি সেটা আলাদা হবে ভাই? না, এটা আপনাকে ওইখানে সেট আপ করতে হয়। আমি একটু সার্চ করে দেখি আপনার বিষয়টা যেটা বললেন। সার্চ ইঞ্জিন অনেকগুলো আছে, ঠিক আছে, কিন্তু জি ভাই। সব থেকে বেশি সার্চ করে মানুষ হলো গুগলে। এই জন্য আমি গুগলে, জি ভাই। শুধুমাত্র, আমি প্লাস যারা বাংলাদেশে বা বাইরের দেশে কাজ করে, সবাই গুগলেই দেখে যে র্যাঙ্ক পজিশন পাইছে কিনা। গুগল ছাড়া অন্য কেউ কিছু দেখে না। ঠিক আছে। তো আমি আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি একটু সার্চ করে দেখতেছি বিং এ, যে বিং এ আমার এটা সার্চ চাইছে কিনা। কিন্তু এই গুগলটাই মেন মেন আমাদের ফোকাস করতে হয়। আমি গুগলটাই দেখে সবাই যে গুগলে আসতেছে কিনা। দেখুন বিং এ কিন্তু অনেকের ওয়েবসাইট আসতেছে, আমারটাই সেখানে আমি একটু দেখি। বিং এ সার্চ করে না এই সমস্ত প্রোডাক্টের গুলো নিয়ে, বিং এ সার্চ করে না। না, বিং এ আমারটা আসে নাই, গুগলে আসছে। গুগলটাই, গুগলেই সবাই সার্চ করে, গুগলে আমি করি। ঠিক আছে। আপনার বিং এ বিং আসে এর নাই। জন্য কি, ভাই বিং এর জন্য কি আলাদাভাবে আবার কি আপনার এসইও করতে হয়? না না না, আপনার বিং এর জন্য একটা সেট আপ করতে হয়, মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট তৈরি করে সাইট, ওটাকে বলে কি যেন, সার্চ কনসোলে সেট আপ করতে হয় ওইটা। ঠিক আছে। তো ওইটা ম্যাক্সিমাম ওয়েবসাইট, মানে বেশিরভাগই ওটা কেউ সেট আপ করে না, সবাই হলো গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স, আর হলো কি যেন বলে ওইটা, গুগল সাইট ম্যাপ। ঠিক আছে। এইটা সেট আপ করে। ওইটা কেউ সেট আপ করে না, কারণ বিং এ সার্চ করে না। মানে এই ধরনের অরিয়র প্লাস প্রোডাক্ট গুলা, বা আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, এগুলো সব সার্চ করে গুগলে। আর আমরাও চেক করে করে দেখি গুগল থেকে, আমার যে সেল পাতে আসে তো গুগল থেকে আসে। ঠিক আছে। গুগলে সার্চ করে দেখি গুগলে আমি র্যাঙ্ক পজিশন পাইছি কিনা। কিন্তু এটা বিং এ বা ইয়াহুতে কেউ সার্চ করে না। ঠিক আছে। আচ্ছা, এখন ভাই আপনার, একটা আরেকটা প্রশ্ন করি ভাই। হুম, বলেন। ভাই আমি আপনার একটা
প্রোডাক্ট আমি কি বিভিন্ন আপনার দুই তিনটা টাইপের পোস্ট করতে পারবো? দুই তিনটা টাইপ বলতে? বলতে ধরুন আমি আপনার একটা মোবাইল এটা ইয়ে করলাম, যেমন নোকিয়া, তো মডেলের একটা রিভিউ তৈরি করলাম। হুম। এটা ধরুন লিখলাম যে আপনার কি কি মোস্ট কি ধরুন এই টাকার মধ্যে সবথেকে ভালো মোবাইল ফোন হইলো এইটা, আপনার ওইখানে আমি ইউজ করলাম বাংলাদেশ। আবার এই অবশ্যই। সেম কন্টেন্টটা আবার আমি আবার ইন্ডিয়া পোস্ট করলাম, কি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো ফোন হইলো নোকিয়া 110। হুম। ওই কন্টেন্ট কিন্তু একই, শুধু আপনার টাইটেলটা চেঞ্জ করে কি এরকম আমি আপলোড করতে পারবো, পোস্ট করতে পারবো ওয়েবসাইট। এই এই জিনিসটা আপনার ব্রেন থেকে আইছে, এটাই তো আপনাকে ধন্যবাদ দিতে হয়। এই জিনিসটা আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাইতেই পারি না। আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে মার্কেটিং করতে হবে, বুঝতে পারছেন? মনে করেন, হ্যাঁ আপনার ঠিক আছে, আপনার কনসেপ্ট ঠিক আছে, ওইভাবে মার্কেটিং করলে সব থেকে ভালো হয়। মনে করেন কি এই জিনিসটা, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের নাম লিখে আমি গুগলে সার্চ করলাম এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, যে এআই দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, তাই না? হ্যাঁ, এখন আমি যদি নিজে নিজে মনে মনে ভাবি যে হোয়াট ইজ দ্য বেস্ট এআই টুলস ফর ডেভেলপড অটোমেটেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই এই টাইটেলের উপরে কি আমি একটা আর্টিকেল লিখতে পারি না? পারি। আর্টিকেল লিখে সেই আর্টিকেলের মধ্যে আমি আমার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক ঢুকাই দেবো। এই ভাই প্রোডাক্টের গুণাগুণের সাথে তো ওই কথাটা যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইভাবে মার্কেটিং করলে আরো ভালো হয়। এতে করে কি হয়? ভাই আপনার, হ্যাঁ ভাই আপনার এরকম আমি কি আপনার একটা কন্টেন্ট কি আপনার বিভিন্ন টাইটেল দিয়ে আপনার আপনার post করতে পারবেন, সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে ভাই? কোনো প্রবলেম নাই। আপনি যে অ্যাঙ্গেল দিয়ে মার্কেটিং করেন না কেন, আপনার প্রোডাক্ট সেল হইলে আপনি কমিশন পাবেন। কিন্তু মনে রাখবেন, এই অ্যাফিলিয়েট লিঙ্কটা কখনো সরাসরি মার্কেটিং করবেন না। জি ভাই, বুঝতে পারছি ভাই। এটা কখনো সরাসরি মার্কেটিং করা যাবে না। মনে করেন আপনি আপনার ওয়েবসাইটে রিভিউ লিখলেন, যে মনে করেন এটা হলো একটা এআই, তা আপনি লিখলেন যে হোয়াট ইজ দ্য বেস্ট এআই সফটওয়্যার ফর প্রমোটিং সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া 2024, মানে একটা বেস্ট এআই সফটওয়্যারের মাধ্যমে সকল সোশ্যাল মিডিয়াতে যে কোনো অফার প্রমোট করা যাবে। এরকম ধরনের একটা টাইটেল দিয়ে আপনি আর্টিকেল লিখলেন, আর্টিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় এই সফটওয়্যারের অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি ঢুকায় ঢুকাই দিলেন, ক্লিক হিয়ার বা গেট অ্যাক্সেস নাও, হ্যাঁ, বা চেক ইট আউট দিয়ে এইটা লিঙ্ক আপ করে দিলেন। কিন্তু এই লিঙ্কটা কিন্তু সরাসরি কাউকে থ্রো করা যাবে না, সরাসরি কাউকে সেন্ড জি ভাই। করা যাবে না। ঠিক আছে, আর্টিকেলের জি ভাই। ভিত্তি দিতে হবে। দেখা যাচ্ছে এই যে ক্লিক হিয়ার দিয়ে আমি এখানে ওই অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখছি, ক্লিক হিয়ার টু গেট ইনস্ট্যান্ট অ্যাক্সেস, এখানে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখছি। এরপর নিচের দিকে এসে কিন্তু আমি এখানেও অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রাখছি। এবার আমাকে মার্কেটিং করতে হবে কোনটা? এই জিনিসটা, এটাই আমাকে মার্কেটিং করতে হবে। ঠিক আছে। মনে করেন এটা হলো জি একটা ভাই। ভিডিও, মনে করেন এটা হলো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তাহলে আপনি প্রোডাক্টের নাম না দিয়ে, মনে করেন প্রোডাক্টের নাম দিয়ে রিভিউ লিখলেন, ঠিক আছে, আপনি কিভাবে, আর মনে করেন ভিডিও এডিটিং সফটওয়্যার বিষয়ে আপনি কি টাইটেল দিতে পারেন, মনে মনে ভাবেন যে হোয়াট ইজ দ্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার 2024। এটা একটা টাইটেল হলো হলো যে টাইটেলের ভ্যালু আছে, লাইফ টাইম সার্চ ভ্যালু আছে। ঠিক আছে। জি এখন ভাই। জি ভাই। এই বিষয়ের উপরে আপনি 1000 একটা ওয়ার্ডের একটা আর্টিকেল লিখলেন, চ্যাট জিপিটি ভাই আবার ভাই আরেকটা কথা ভাই, হুম। আপনার আবার এরকমও তো হয় যে আপনার ধরুন আমি বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমি এরকম ইউটিউবে সার্চ দিলাম কি বাংলাদেশের টপ পপুলার মোস্ট ইউজফুল এআই, আপনার এরকম ভিডিও এডিটিং সফটওয়্যার এরকম লেখা সার্চ দিলে ভাই, আমি আবার সেম টাইটেলটা আবার লিখে দিলাম এরকম যে আপনার টপ মোস্ট ইউজফুল আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার ইন ইন্ডিয়া, এরকম লেখা আপনার অনেক মানুষ কিন্তু সার্চ করে দেখে যে আপনার সবচেয়ে বেশি আপনার কোন মানুষ, হুম। হুম। সবচেয়ে বেশি মানুষ আপনার কোন সফটওয়্যারটা ইউজ করতেছে। জি। আমি একটা বাংলাদেশের লেগে পোস্ট করলাম, একটা হুম। লেগে পোস্ট করলাম, আর একটা ইউএস এর লেগে পোস্ট করলাম, ওদের কি আচ্ছা। সেম কন্টেন্টই শুধু ভিন্ন ভিন্ন আপনার টাইটেল দিয়ে পোস্ট করলাম, এরকম হয় না ভাই? হুম, বলেন সেটা, কোনো সমস্যা হবে ভাই? সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ওরিয়র প্লাসের প্রোডাক্ট বিক্রি করার সময় আপনি বাংলাদেশকে টার্গেট করবেন না, বাংলাদেশে কেউ এখানে প্রোডাক্ট কিনে না। ঠিক আছে এখানকার ভাই। প্রোডাক্ট কেউ হ্যাঁ সেটা বাংলাদেশে, আপনি আপনার ইউএসএ, আপনাকে বোঝার জন্য বলছি। হ্যাঁ হ্যাঁ, ওভাবে করলে হবে। ইউএসএ, ইন্ডিয়া টার্গেট করতে পারেন, ইউএসএ টার্গেট করতে পারেন, ইউকে টার্গেট করতে পারেন। আরেকটা জিনিস, হুবহু টাইটেল চেঞ্জ করছেন ঠিক আছে, কিছুটা আর্টিকেল আপনাকে চেঞ্জ করতে হবে ভিতরে।
তাই বুঝতে ঠিক পারছি। আছে, হুবহু দিলে হবে না, আর্টিকেল কিছুটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ আনতে হবে আপনাকে। সব না, মোটামুটি কিন্তু ভাই কিছু আপনার চেঞ্জ আপনার আপনাকে বিশ আনতে হবে। পার্সেন্ট 20% চেঞ্জ করলে এরকম হবে না ভাই? 20%, 25% এরকম চেঞ্জ হবে, করলে? আর্টিকেলটাই প্রথম কথা হলো আর্টিকেলটা ইউনিক হতে হবে। জি ভাই। দ্বিতীয় কথা হলো যদি আপনি কয়েকটা দেশ দিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা আর্টিকেলে কিছু কিছু চেঞ্জ রাখতে হবে। ঠিক আছে।